গণ অভ্যুত্থানের পর মৌলিক সংস্কারের মধ্য দিয়ে দেশ এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা ছিল মানুষের, কিন্তু বেশ কিছু বিষয়ের সংস্কার প্রশ্নে একমত হয়নি বিএনপি। তবে এবার তারা যে বিষয়ে দ্বিমত করল সেটা হতবাক করেছে রাজনীতি সচেতন সবাইকে। গোটা জাতি যেখানে চায় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা, সেখানে বিএনপি চায় উল্টোটা। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে আলোচনা চলছিল পিএসসি, দুদক, মহাহিসাব নিরীক্ষক ও ন্যায়পালের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ পদ্ধতি নিয়ে। সংস্কার প্রস্তাবে বলা হয়, প্রতিষ্ঠানগুলোতে সরকারের নিয়ন্ত্রণ সরিয়ে সম্পূর্ণ স্বাধীনভাবে গড়ে তুলতে হবে। এ ব্যাপারে সব রাজনৈতিক দল একমত হলেও বিএনপি একমত না। তারা আলোচনার ওই মুহূর্তেই ওয়াকআউট করে সভা থেকে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের সংলাপের 20তম দিনের শুরুতেই কমিশনের পক্ষ থেকে 4টি সাংবিধানিক প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর সুপারিশ নয়, বরং একটি নিরপেক্ষ বোর্ডের মাধ্যমে নিয়োগের প্রস্তাব আসে। কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তখনই বৈঠক ত্যাগ করেন। তারা অবশ্য আগেই জানিয়ে রেখেছিল এ নিয়ে তারা কোনো আলোচনা করবেন না। বিস্ময়ের বিষয় হলো, গোটা দেশ যেখানে চায় স্বচ্ছতা, জবাবদিহিতা আর রাজনীতি থেকে মুক্ত প্রতিষ্ঠান, সেখানে বিএনপি এমন আলোচনা এড়িয়ে যাচ্ছে। এমনকি ওয়াকআউট করে তারা যেন নিজেদের অবস্থান স্পষ্ট করল। পরে অবশ্য বিএনপি ফের আলোচনায় ফিরে আসে, তবে তাদের এই দোদুল্যমান অবস্থানই অনেক প্রশ্নের জন্ম দেয়। বিশ্লেষকরা বলছেন, প্রায় 2000 মানুষের প্রাণ গেল, হাজার হাজার মানুষ পঙ্গু হলো যেন রাষ্ট্রের নিয়োগ প্রক্রিয়ায় দলীয়করণের কালো ছায়া না পড়ে। অথচ এখন যারা ভবিষ্যতের ক্ষমতাকেই মূল লক্ষ্য বানাচ্ছেন, তারা রাষ্ট্রের সেই কাঠামো পরিবর্তনের আলোচনায় রাজি নন। এমন অবস্থানকে রাষ্ট্র কাঠামো বদলের বিরুদ্ধে অবস্থান বলছেন অনেকে। প্রশ্ন একটাই, পুরো জাতি যেখানে চাইছে সুশাসনের ভিত শক্ত হোক, সেখানে বিএনপি কেন বারবার সেই ভিত নাড়া দিতে চায়? জাতীয় ঐকমত্য কমিশন এগিয়ে যেতে চায় একটা নিরপেক্ষ দলমুক্ত রাষ্ট্র কাঠামোর পথে। এই যাত্রায় বিএনপির পেছন হাঁটা কি প্রমাণ করে না গণতন্ত্র আর প্রাতিষ্ঠানিক স্বচ্ছতার বিপক্ষে তাদের অবস্থান? মুবিন আহমেদ, সময়ের আলো।